এই সিরিজটির নাম হচ্ছে লুক এ লাইক সেলিব্রিটি লুক। আমি কনসেপ্টটা একটু তোমাদের সাথে শেয়ার করি। এই সিরিজে আমি অ্যাকচুয়ালি হচ্ছে কোনো একজন সেলিব্রিটি কয়েকটা লুক রিক্রিয়েট করব এবং কয়েকটা লুক নিয়ে হচ্ছে এক একটা সিজন হবে। তো একটা সিজনে আর কি কয়েকটা এপিসোড থাকবে যেখানে আমি কয়েকটা লুক রিক্রিয়েট করতে যাচ্ছি। তো আমি হচ্ছে ফেসবুকে পোস্ট করেছিলাম আমার কনসেপ্টটা শেয়ার করে, এবং তোমরা অনেকে নাম সাজেস্ট করেছো, তার থেকে আমি হচ্ছে কয়েকটা মিক্স অ্যান্ড ম্যাচ করে এই নামটা দিয়েছি সিরিজে। আমি যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম তোমরা হয়তো ভেবেছিলে যে আমি টোটাল লুকটাই রিক্রিয়েট করবো হেয়ার আউটফিট অ্যান্ড জুয়েলারি সহ, বাট আসলে এরকম কিছু না, আমি জাস্ট মেকআপ লুকটাই রিক্রিয়েট করবো। এতে করে হচ্ছে তোমরা বুঝতে পারবে যে আমরা রেগুলার আউটফিট বা আমাদের পছন্দের আউটফিটের সাথে আমরা কি ধরনের মেকআপ লুকগুলো রিক্রিয়েট করতে পারবো সেলিব্রিটিদের। টোটাল লুকটা যে সবসময় রিক্রিয়েট করতে হবে তা কিন্তু না, আমরা কিন্তু শুধুমাত্র মেকআপ লুকটাও হচ্ছে অন্যান্য আউটফিটের সাথে বা জুয়েলারির সাথে হেয়ার স্টাইলের সাথে ক্যারি করতে পারি। তো এই কনসেপ্টটাই মাথায় রেখে আমি আসলে এই সিরিজটা স্টার্ট করেছি। আজকে হচ্ছে এটার প্রথম সিজন, এবং এই সিজনটাতে আমি ফিচার করেছি হচ্ছে আমাদের অনেক অনেক পছন্দের একজন বলিউড অ্যাক্ট্রেসকে। সে হচ্ছে দীপিকা পাড়ুকোন। অবশ্যই তোমরা থাম্বনেলে দেখেই ফেলেছো আমি কার কথা বলতে যাচ্ছি। তো আমি হচ্ছে ফেসবুকে তোমাদের কাছ থেকে দীপিকা পাড়ুকোনের কিছু লুক সাজেশন চেয়েছিলাম এবং তার থেকে কিছু লুক সিলেক্ট করে আমি এই সিরিজটা সাজিয়েছি। তো আজকে এই লুকটাতে ও হচ্ছে একটি কাতান টাইপের শাড়ি পরেছে, হেভি জুয়েলারি অ্যান্ড হচ্ছে যে বান করেছিল, বাট আমি হচ্ছে জাস্ট একটা কুর্তি পরেছি আর তার সাথে আমার চুলটা হালকা স্ট্রেট করে খোলা রেখে দিয়েছি। সাথে অর্নামেন্টস পরেছি, এই যে ঝুমকা টাইপের, কি বলে এগুলোকে, অ্যান্টিক্স এর ইয়াররিং, জাস্ট আর কিছুই না। তো আশা করি তোমাদের এই কম্বিনেশনটাও ভালো লাগছে এবং তোমরা কিছুটা হলেও এই সিরিজটা দেখে উপকৃত হবে। তো আর ইন্ট্রোটা বড় না করে ডিরেক্ট আমরা টিউটোরিয়ালে চলে যাই। আমার ফেসটা ক্লিন করে আমি টোনার এবং ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে ফেলেছি। এখন হচ্ছে আমি আমার আইব্রোটা ড্র করবো, আর তার জন্য আমি হচ্ছে মিনাওয়ের এই আইব্রো পেন্সিলটা ইউজ করবো। এটার মধ্যে দীপিকার আইব্রো বেশ বোল্ড, এজন্য আমি হচ্ছে ডার্ক কালার ব্যবহার করছি আমার আইব্রো করার জন্য। এখন আমি হচ্ছে স্কুলটা দিয়ে এটি ব্রাশ করে ফেলছি। এখন আমি আমার একদম নিচের দিকটা ক্লিন করে ফেলবো, আর তার জন্য আমি হচ্ছে এই ফিট মি কনসিলারটি ব্যবহার করব। আমি ব্রাশটা দিয়ে নিচে আউটলাইন করে হচ্ছে এখন এরকম ফ্ল্যাট ব্রাশ দিয়ে ক্লিন করে ফেলছি। এবার হচ্ছে আমি বেস মেকআপ করা স্টার্ট করবো এবং শুরুতে আমি প্রাইমার অ্যাপ্লাই করব। প্রাইমার হিসেবে আমি যে প্রাইমারটা অ্যাপ্লাই করতে যাচ্ছি সেটা হচ্ছে মেবিলিনের বেবি স্কিন পোর ইরেজার এই প্রাইমারটি। প্রথমে আমার ফেসে কয়েকটা ডট দিয়ে এরপর হচ্ছে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি এটি ব্লেন্ড করে ফেলছি। এখন আমি কালার প্যালেট করবো এবং কালার প্যালেট হিসেবে আমি এনে কালার কনসিলার শেড 1 ব্যবহার করছি। আমি আমার পিগমেন্টেড এরিয়া এবং ডার্ক স্পট এর মধ্যে কনসিলারটা অ্যাপ্লাই করছি। এন্ড আমার ফিঙ্গার টিপের সাহায্যে আমি ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি ফাউন্ডেশন ব্যবহার করবো এবং ফাউন্ডেশন হিসেবে আজকে আমি দুটি ফাউন্ডেশন ব্যবহার করছি। একটি হচ্ছে ওয়েট অয়েল ডেজার্ট বেজ এবং আরেকটি হচ্ছে টফি। আমার ফেসের সেন্টার পোর্শনে আমি প্রথমে ডেজার্ট বেজটা ব্যবহার করে দিচ্ছি এন্ড আউটার সাইডে টফি। আমি হচ্ছে ফাউন্ডেশনটা দিয়ে আমার আইব্রোর উপরের এরিয়াটা হচ্ছে ক্লিন করে নিচ্ছি আগে। এরপর রিয়েল টেকনিকের ফেস এক্সপার্ট যে ব্রাশটি আছে সেটা দিয়ে আমি হচ্ছে আমার ফাউন্ডেশনটা ডিফেন করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি একটু ফাউন্ডেশন আমার গলায় অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন আমার ফেস সেন্টার পোর্শনটা হাইলাইট করার জন্য আমি ফিট মি কনসিলারটি ব্যবহার করছি। একটি ভেজা স্পঞ্জের সাহায্যে আমি এটি ব্লেন্ড করে নিচ্ছি।
আমার চ্যানেলে অলরেডি কন্ট্রোলিং অ্যান্ড হাইলাইটিং এর উপর একটি সেপারেট ভিডিও আছে। তোমরা যারা বিগিনার আছো তারা হচ্ছে একদম ডিটেইল ভাবে তা জানার জন্য কিন্তু এই ভিডিওটা চেক আউট করতে পারো। লিংক বাম পাশে যে আই বাটনটি আছে তার মধ্যে ক্লিক করলে পেয়ে যাবে। আমি কনসিলার আমার চোখের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা ব্লেন্ড করার জন্য আমি কি ব্রাশ ইউজ করছি। আমি আরেকবার হচ্ছে রিয়েল টেকনিকের বাটন ব্রাশটা দিয়ে সবকিছু সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার হচ্ছে আমি আমার ফেসে ক্রিম কন্ট্রোল করবো। আর যেহেতু দীপিকার এই লুকটার মধ্যে তার কন্ট্রোলটা বেশ শার্প মনে হচ্ছে আমার কাছে, তাই আমি ক্রিম কন্ট্রোলটা করছি। তো ক্রিম কন্ট্রোল করার জন্য আমি এলেগারের এই কনসিলারটি ইউজ করবো। এটা হচ্ছে শেড বিউটিফুল ব্রাউন। আর একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি এটি ব্লেন্ড করে নিচ্ছি। ফাইনালি আমি আরেকবার সেই স্পঞ্জটা নিচ্ছি, নিয়ে ফাইনাল ব্লেন্ডটা দিচ্ছি। আসলে আমরা যত সুন্দর করে ব্লেন্ড করবো বেসটা দেখতে তত বেশি সুন্দর হবে। আমি কয়েকটা স্টেপে ব্লেন্ড করছি। এবার আমি আমার ফেসে যে কনসিলার অ্যাপ্লাই করছি তা হচ্ছে সেট করবো বা একটু বেক করবো। আর তার জন্য আমি ব্যবহার করবো W7 এর বানানা ড্রিম সেই পাউডারটি। আমি কিন্তু সেম পাউডারটি আমার আইলিডেও অ্যাপ্লাই করে ফেলছি। এবার আমি আমার ফেসে পাউডার কন্ট্রোল করবো এবং এর জন্য আমি ব্যবহার করবো হচ্ছে রেগুলেশনের ক্লোজড কন্ট্রোল প্যালেটটি। এর থেকে আমি হচ্ছে একটি পুরো ডার্ক শেড নিচ্ছি এবং তা দিয়ে আমি হচ্ছে আমার গালে ব্রাশ কন্ট্রোল করছি। এরপর আমার কপাল এবং জ লাইন আর হচ্ছে গালের কন্ট্রোলটা ব্লেন্ড করার জন্য আমি এই কুমকুম এবং ওয়াটার শেড এই দুটো মিক্স করে ব্যবহার করছি। এতে করে ফেসটা হচ্ছে একটু ব্রঞ্জ আপও হয়ে যাবে এবং কন্ট্রোলিং দুটোই একসাথে হবে। আমি একটু সবসময় এটা ফলো করি। এখন আমার নোজটা কন্ট্রোল করার জন্য আমি এটা কিন্তু পরিমাণ শেড নিচ্ছি এবং তা দিয়ে আমার নোজটা কন্ট্রোল করছি এবং তার সাথে আমার লিপের উপরটা। এবার আমি আমার ফেসের এক্সেস পাউডারগুলো একটি পাউডার ব্রাশের সাহায্যে ঝেড়ে ফেলছি। এবং সবগুলো প্রোডাক্ট ভালো করে আমার ফেসের সাথে ব্লেন্ড করে ফেলছি। এবার আমি ব্লাশ অ্যাপ্লাই করবো এবং ব্লাশ প্যালেট হিসেবে আমি রেগুলেশনের এই ব্লাশ গডেস ব্লাশ প্যালেটটি ব্যবহার করছি। এই প্যালেটটি থেকে আমি এই পিচ কালার ব্লাশটি অ্যাজ এ ব্লাশ ব্যবহার করছি। এবার আমি আমার ফেসটা হাইলাইট করে ফেলবো এবং হাইলাইটার হিসেবে আমি এই গোল্ডেন কালারের যে হাইলাইটারটি আছে সেম ব্লাশ গডেস প্যালেটে ওটাই ব্যবহার করছি। সেম হাইলাইটারটা দিয়ে আমি আমার রাবন এবং ইনার কর্নারও হাইলাইট করে দিচ্ছি। সো এবার হচ্ছে আমি আমার আই মেকআপ করবো। তো আমরা পিকচারে অলরেডি দেখেছি যে দীপিকা পাডুকোনের আই লুকটা হচ্ছে অনেকটা ক্লাসিক একটা স্মোকি আইয়ের মতো। তো এর জন্য আমি শুরুতে হচ্ছে আমার চোখের ওয়াটার লাইনে, ল্যাশ লাইনে এবং আইলিডের ল্যাশ লাইনে ক্লোজলি কাজল অ্যাপ্লাই করবো। কাজল হিসেবে আমি আজকে যে কাজলটি ব্যবহার করবো সেটা হচ্ছে ফ্লোরমারের জাস্ট ম্যাজিক এই কাজলটি। তোমরা ফ্লোরমার বাংলাদেশ গ্রুপ থেকে কিন্তু আমার কোড ইউজ করে 5% ডিসকাউন্ট অ্যাভেল করতে পারো। আমি হচ্ছে কোডটা ডেসক্রিপশন বারে অ্যাড করে দিব। এন্ড এটা শুধুমাত্র অনলাইন অর্ডারের জন্যই করব। এন্ড আমি কিন্তু আমার আপার ওয়াটার লাইন এটা অ্যাপ্লাই করছি। তো আমি এখন একটা পেন্সিল ব্রাশের সাহায্যে হচ্ছে এটা স্মাচ করে দিচ্ছি। কাজলটা যেহেতু স্মাচ প্রুফ তো আমাদের হচ্ছে সেট হওয়ার আগে একটু তাড়াতাড়ি মানে স্মাচ করতে
হবে, আদারওয়াইজ একবার যদি জিনিসটা সেট হয়ে যায় তখন কিন্তু যতই ঘষাঘষি করি না কেন একটা স্মাচ হবে না। চোখের নিচের জন্য আমি হচ্ছে একটা অ্যাঙ্গেল ব্রাশ ইউজ করছি, কারণ পেন্সিল ব্রাশ দিয়ে যদি আমি ইউজ করি যদি পেন্সিল ব্রাশ, তাহলে দেখা যাচ্ছে অনেক ছড়িয়ে যেতে পারে। এই জন্য আমি আর কি অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে নিচের সাইডটা স্মাচ করছি। এবং আসলে প্যালেট হিসেবে আজকে আমি ব্যবহার করছি রেভোলিউশনের এই ধরনের প্যালেট ভেলভেট রোজ। এখন হচ্ছে আমি এর উপর হচ্ছে ব্ল্যাক আইশ্যাডো অ্যাপ্লাই করছি। and then একদম ল্যাশ লাইনের ক্লোজ দিয়ে আমি ব্ল্যাক আইশ্যাডো অ্যাপ্লাই করে দিচ্ছি। এবার আমি একটি ডার্ক ব্রাউন আইশ্যাডো নিচ্ছি এবং তা একদম আমার ব্ল্যাক আইশ্যাডোর এজেস এর সাথে অ্যাপ্লাই করছি। এর জন্য আমি সেম পেন্সিল ব্রাশটা ইউজ করছি এবং আমি আমার আইতে সেম ডার্ক ব্রাউন শ্যাডোটা ইউজ করছি আর উপর পর্যন্ত, ক্রিজ পর্যন্ত, বাট ক্রিজের উপরে নিব না বেশি দূর। তো বেশি উপরে যদি নিয়ে যায় তখন ব্লেন্ড করার সময় অনেক বেশি ছড়িয়ে যাবে। এবার আমি আর একটু লাইট একটা ব্রাউন আইশ্যাডো নিচ্ছি এবং সেটা দিয়ে আমি এই এজেসটা ব্লেন্ড করে নিচ্ছি। এটা হচ্ছে একটু ফ্লাফি একটা ব্লেন্ডিং ব্রাশ। এরপরে আমি আর একটু ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেব। এখন একটা জাস্ট ক্লিন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি এই এজেসটা ব্লেন্ড করে নিচ্ছি। এবার হচ্ছে আমার আউটার কর্নারে আমি একটু ব্ল্যাক আইশ্যাডো অ্যাপ্লাই করব এই জায়গাটায়, কারণ হচ্ছে ওর আউটার কর্নারটা একটু ডার্ক ছিল, তো আমি সেটা করার জন্য এখানে একটু ব্ল্যাক আইশ্যাডো অ্যাপ্লাই করব এবং এটা একটু সাবধানে করতে হবে, কারণ জিনিসটা যেন খুব বেশি ছড়িয়ে না যায় সেজন্য, আদারওয়াইজ টোটাল লুকটা নষ্ট হয়ে যাবে। আগে ফ্লাফি যে পেন্সিল ব্রাশটা আছে সেটা দিয়ে আমি এজেসটা ব্লেন্ড করছি। আমি ফ্লাফি ব্রাশটার মধ্যে সেই পুরো লাইট ব্রাউন শেডটা নিলাম, নিয়ে জাস্ট হচ্ছে এখন অ্যাপ্লাই করছি এন্ড ব্লেন্ড করে দিচ্ছি সবকিছু। এখন আমার ওয়াল ল্যাশ লাইনও সেম হবে, ল্যাশ লাইনের ক্লোজ দিয়ে সেই ডার্ক ব্রাউন আইশ্যাডোটা অ্যাপ্লাই করছি প্রথমে ব্ল্যাক আইশ্যাডোটার এজেসের দিকে। আর এর জন্য আমি সেই অ্যাঙ্গেল ব্রাশটা ইউজ করছি এন্ড তা ব্লেন্ড করার জন্য আমি সেই লাইট ব্রাউন যে আইশ্যাডোটা সেটা ব্যবহার করছি। বেসিক্যালি আমি এখানে জাস্ট তিনটা আইশ্যাডো ইউজ করেছি, ব্ল্যাক, ডার্ক ব্রাউন এন্ড হোয়াইট। আউটার এজেসটা শার্প করার জন্য আমি এখানে অল্প একটু লুজ কালার অ্যাপ্লাই করছি। তো এখন আমি আমার আইল্যাশ অ্যাপ্লাই করব, আর সেই জন্য আমি জাস্ট আমার ল্যাশটা একটু কার্ভ করে নিচ্ছি। পিকচারটা দেখে আমার কাছে মনে হয়েছে যে দীপিকার আইল্যাশটা একটু শর্ট অ্যান্ড লুজলি টাইপের এবং এই জন্য আমি হচ্ছে এই নন ব্র্যান্ড আইল্যাশটা ইউজ করছি। এবার হচ্ছে আমি ওই পাউডারটুকু ছেড়ে ফেলছি। এখন আমি আমার মেকআপটা ফিক্স করার জন্য হচ্ছে সেটিং স্প্রে অ্যাপ্লাই করব এবং আজকে সেটিং স্প্রে হিসেবে আমি অফার মেকআপ ফিক্সের কি ব্যবহার করছি। আমার আইল্যাশ ড্রাই হয়ে গিয়েছে, সো এবার আমি মাস্কারা অ্যাপ্লাই করব এবং মাস্কারা হিসেবে আমি ব্যবহার করছি হচ্ছে W7 এর এই ফরএভার ল্যাশেস মাস্কারা। এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করব, কিন্তু তার আগে আমি একটু ডার্ক একটা লিপ লাইনার দিয়ে আমার লিপটা লাইন করে নিব, কারণ আমরা পিকচারে অলরেডি দেখেছি যে দীপিকা পাড়ুকোনের লিপের আউটার পোর্শনটা একটু ডার্ক ছিল এবং সেন্টার পোর্শনটা হচ্ছে একটু লাইট। সো এর জন্য আমি যে লিপ লাইনারটা ব্যবহার করছি সেটা হচ্ছে জ্যাকলিনের লিপ লাইনার শেড কোলা। এবং আজকে আমি লিপস্টিক হিসেবে ব্যবহার করছি হচ্ছে জর্ডানের লিপস্টিক শেড টপ।
তোমার ফ্রেন্ডদের সাথে। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে নেক্সট সিজনে তোমরা কি লুক দেখতে চাও। আর তাছাড়া তোমরা যদি দীপিকা পাডুকোনের আর অন্য কোনো লুক আমার নেক্সট এপিসোডে দেখতে চাও তা আমাকে আমার ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামে পিকচার সেন্ড করে দিতে পারো। লিংক নিচে ডেসক্রিপশন বারে অ্যাড করে দেওয়া আছে। আর এখন পর্যন্ত আমার চ্যানেলে তোমরা কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো, বাটনটি আমি এখানে দিয়ে দিয়েছি, এবং সেই সাথে বেল আইকনটি ক্লিক করে দিবে যেন পরবর্তী কোনো ভিডিও মিস না করো। আর আমার আগের ভিডিওটি যদি কেউ মিস করে থাকো তাহলে স্ক্রিনে দেওয়া থাম্বনেল থেকে চেক করে নিও। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। তোমরা সবাই